দশহরা অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের দশমী তিথিতে গ্রাম অঞ্চলে অনেক জায়গাতেই মা মনসার আরাধনা করা হয়। কিছু জায়গায় এই দিনে মা গঙ্গার পুজো করা হলেও আমাদের এলাকায় এই সময়টায় মা মনসার পুজো করা হয়। জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথিতেই সাধারণত দশহরা উৎসব পালন করা হয়। রাজ্যের বিভিন্ন অঞ্চলে এই সময় বিভিন্ন দেবদেবীর পূজা হলেও আমাদের অঞ্চলে এই সময় মা মনসার পুজোই সবথেকে বেশি হয়। বছরের বেশ কিছু দিনে আমাদের বাড়িতে অন্ন রান্না করা হয় না। এই সমস্ত দিনগুলোর মধ্যে দশহরা হলো একটা অন্যতম দিন। এই দিনও আমাদের বাড়িতে অন্ন রান্না হয় না, ফলাহার সহযোগে আমাদের এই দিন আহার আদি গ্রহণ করতে হয়। আমার বাড়ির কাছেই রয়েছে পল্লীশ্রী নবীন সংঘ ক্লাব। সেখানে খুব ধুমধাম করেই মা মনসার আরাধনা করা হয়। এখানে বেশ কয়েকদিন ধরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মা মনসার পুজো করা হয়। এলাকার সকল মানুষই এই পুজো এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং খুব আনন্দ সহকারে এই কটা দিন পালন করেন। মনসা মঙ্গল কাব্যের সঙ্গে যারা সুপরিচিত রয়েছেন তারা মা মনসার মাহাত্ম্যের কথা অবশ্যই জানেন। সেখানে চাঁদ সওদাগরের সাথে মা মনসার বিরোধ, সর্পাঘাতে লক্ষিন্দরের মৃত্যু এবং বেহুলার আত্মত্যাগের কথা বর্ণিত রয়েছে। এই জ্যৈষ্ঠ মাসের পরেই গ্রাম বাংলায় চলে আসে বর্ষাকাল, আর বর্ষাকালে গ্রামাঞ্চলে সাপের উপদ্রব অনেক বৃদ্ধি পায়। বহু মানুষ এই সর্পাঘাতে মৃত্যুবরণও করে থাকেন। তাই গ্রামাঞ্চলের মানুষ এই সময় মা মনসার পূজা করে থাকেন। লোকবিশ্বাস অনুসারে মা মনসা সাপের আঘাত থেকে মানুষকে রক্ষা করেন এবং রোগ নিরাময়ও করেন। তাই এই সময়টাই মা মনসার পূজা বিশেষত বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি এবং হাওড়ার বিভিন্ন গ্রামাঞ্চলে করা হয়ে থাকে। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয়, পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন রাজ্যে মা মনসার আরাধনা করা হয়। এছাড়াও আমাদের পাশের দেশ বাংলাদেশেও মা মনসার পূজা করা হয়। ভিডিওটির মাধ্যমে মনসা পুজো সংক্রান্ত কিছু চিত্র এবং ইতিহাস আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। খুব তাড়াতাড়ি নতুন আরও অনেক তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।